এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্য জুড়ে এসএসসি চাকরি বাতিল এবং তার লিস্ট প্রকাশ নিয়ে সরগম রাজ্য জুড়ে, চারিদিকে গরম গরম আবহাওয়া। তার মধ্যে 32,000 কি লুপ্ত হয়ে গেল? কারণ 21শে আগস্ট এই মামলার শুনানি হয়েছিল, 14 নম্বর শুনানি। 15 নম্বর শুনানি আপনারা জানেন যে 2 তারিখ, সেপ্টেম্বর মাসের 2 তারিখ আবার লিস্টেড রয়েছে। মেগা শুনানি হবে ওই দিন। রিট পিটিশনারদের পক্ষ থেকে বলবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবেন। কিন্তু এই 32,000 চাকরি বাতিল বা এখানে দুর্নীতির জন্য একাধিক তথ্য রয়েছে। প্রায় 30, 40, 50 রকম তথ্য হাজির করা যেতে পারে যে এইগুলোতে ডিসপুট দেখা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এর নিয়তি কোথায়, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সর্বদা পাশে থাকবেন। তো চলুন আজকের বিষয়টি আমরা আলোচনা করে নিই। আমাদের সামনে তো 2009-এর মডেল রয়েছে, সেটা তো আমাদের কলকাতা হাইকোর্ট শিখিয়ে রেখেছে। তো সেই পথেই কি হাঁটবে, না 32,000 বাতিল হবে? সেই বিস্তারিত বিষয় কিছু পয়েন্ট আউট বা কিছু উকিলি পরামর্শ বা বর্তমান 14তম যে হিয়ারিং সম্পন্ন হয়েছে গত দিনে, সেটার উপরে ভিত্তি করে কিছু সূত্র বা তথ্যের উপরে ভিত্তি করে আপনাদের কিছু ইনফরমেশন আমি তুলে ধরবো। প্রথমতই যে তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 42,000 সমস্ত পদ যদি অ্যাকোমোডেট আপনাদের করে দেওয়া হয়, তাহলে আপনারা কিছু বলবেন না, কোনো ভুল নেই। গত দিনের শুনানিতে জাস্টিস তপব্রত চক্রবর্তী রিট পিটিশনারদের পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারিকে তুলে ধরেছিলেন। অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারিকে একটি বড় কথা তুলে ধরেছিলেন। উনি কিছু বিষয়ে কিন্তু বিরক্ত হচ্ছিলেন। আর একটি বিষয়, গত দিনে 21/8/2025 রিট পিটিশনারদের এক এক প্রকার বলা শেষ হয়ে গেছে। কেন বলছি, তারা সমস্ত তথ্যকেই তুলে ধরেছেন। অ্যাপটিটিউড টেস্ট থেকে শুরু করে কি ধরনের তথ্য তুলে ধরেছেন, সেই অ্যাপটিটিউড টেস্ট থেকে বেশি তথ্য তুলে ধরতে পারেনি। আরও তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। এছাড়াও আরেকটি বিষয়, যে কাট আপ যে বিষয়টি উঠে এসেছে, এখানে রাজ্য সরকার মানে পর্ষদ সিঙ্গেল বেঞ্চে একটি তথ্য জমা দিয়েছিলেন যে শেষ কাট আপ কত নিয়ে গেছে, 13.796, নিচে কেউ চাকরি পায়নি। কোচবিহারের উপরে ভিত্তি করে কিছু দুর্নীতি হয়েছে, সেটা তিনি তুলে ধরেছেন যে কোচবিহারে 13.796-এর বেশি ক্যান্ডিডেট চাকরি পায়নি, এটা তুলে ধরেন। জাস্ট তখন জিজ্ঞেস করেছিলেন, এটা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল? তখন তরুণ জ্যোতি তিওয়ারি বলেছিলেন শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য, মানে সরি কোচবিহারের জন্য। তাহলে জর্জ তখন একটি কড়া মন্তব্য করেন, হয় আর ইউ শো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কেন সমস্ত ওয়েস্ট বেঙ্গলকে আপনি শো করছেন? এটা কিন্তু উঠে এসেছে। এইগুলো বিষয় নিয়ে কিন্তু ভাবাচ্ছে এবং কিছু বিষয়ে জজ কিন্তু বারবার বিরক্ত হচ্ছিলেন, আপনারা দেখেছেন সেই শুনানিতে। আরেকটি বিষয়, দুর্নীতি হয়েছে টেট এক্সামে, এখানে কিন্তু স্ক্যাম বা দুর্নীতি রিক্রুটমেন্টে হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই এখনো সিবিআই কোনো পরিস্থিতিতে প্রমাণিত করতে পারেনি। সিবিআই তদন্ত করার জন্য কয়েকজন টিচারকেও ডেকেছিলেন, কিন্তু সেই টিচারদের তথ্য প্রমাণ করতে পারেনি। আপনারা জানেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা মিডিলম্যানদের গ্রেপ্তার করেছিলেন, বা ওএমআর ডিস্ট্রয় বা একাধিক কারণে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিলেন। মানিক ভট্টাচার্য গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে সেই প্রমাণ, টাকা দিয়ে হয়েছে সেই প্রমাণ কিন্তু সঠিকভাবে তথ্য কিন্তু ধরতে পারেনি কিন্তু। তাহলে এখানে কি শেষ হচ্ছে? হ্যাঁ, কিছু দুর্নীতি এখানে রয়েছে। কি কি? অ্যাপটিটিউড টেস্ট, রিজার্ভেশন পলিসি, সিলেকশন কমিটি গঠন, তাও সিলেকশন কমিটি ডিপিএসসি অনুযায়ী তৈরি হয়েছে, প্যানেল ডিপিএসসি অনুযায়ী অনুমোদিত হয়েছে বা ডিপিএসসি অনুযায়ী প্যানেল টাঙানো হয়েছে। এই সমস্ত তথ্য কিন্তু ভাইটাল ভাবে তুলে ধরা হয়েছে। এর আগে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে জজ সেগুলো নোট করেছেন, বা গত দিনের শুনানিতে জজ কিন্তু অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে দেব, যে 42,000 শিক্ষক শিক্ষিকা জেলা অনুযায়ী বা চক্র অনুযায়ী তারা যে সার্কেলে চাকরি করেন, সেই সার্কেল অনুযায়ী কিন্তু একটি ট্যাবুলার শিট বা তাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এসআইপিস অনুযায়ী ডিপিএসসি তে জমা দিয়েছিল। ডিপিএসসি যেগুলো এডুকেশন দপ্তরে জমা দিয়েছিল, সেগুলো সিবিআই তদন্তের স্বার্থে কিন্তু জমা দিয়েছিল প্রত্যেক 42,000 শিক্ষক শিক্ষিকা। সেই তথ্য কোথায়? সেই তথ্য কি প্রমাণিত হচ্ছে? সিবিআই কি এখনো বার করতে পেরেছে এখানে দুর্নীতি হয়েছে? না, এখনো সিবিআই এখনো পর্যন্ত বার করতে পারেনি। তাহলে আপনি বলবেন যে এখনো এরা প্রমাণিত হয়েছে? এর আগে একটি শুনানিতে আমরা দেখেছিলাম যেখানে জজ বারবার বলছিলেন
মানে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলছেন প্রমাণিত হয়নি। তা জজ বলছিলেন 20 বছর পরে যদি প্রমাণিত হয় তাহলে কি হবে? তো 20 বছর পরে প্রমাণিত হলে তাদের রেমেডি দিতে হবে, তাদের টাকা দিয়ে হোক বা যে কোনো প্রক্রিয়ায় চাকরি দিয়ে হোক, বয়স চলে গিয়েও চাকরি দেওয়া, যে কোনো প্রকার রেমেডির কথা কিন্তু উঠে আসে। কিন্তু একাধিক কারণগুলোর উপরে ভিত্তি করে কিন্তু চাকরি বাতিল হতে পারে না, এটা কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারি। ইয়েস, বাসুরাই কোম্পানির হাতে দেওয়া, সে কোম্পানির বিষয়, সেটা করেছে কারা? সেটা প্রসাদ করেছে, কমিশন করেছে, ক্যান্ডিডেট কি করেছে এরকম তথ্য। আর অনেকে এসএসসির বিষয়ের সঙ্গে কিন্তু এ গুলিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে যে এসএসসি তে হয়েছে আর এখানেও হবে। কিন্তু এসএসসি যে টেন্টেড আনটেন্টেড যে বিষয়টি সিবিআই বা ওয়াক কমিটির রিপোর্টে জমা পড়েছে, সুপ্রিম কোর্ট কিছু জনে প্রমাণিত করেছে যে 1900 তথ্য আপনারা দেখলেন যে গতকাল প্রকাশিত হয়ে গেছে, সেই তথ্য কি প্রাইমারিতে রয়েছে? সেই জটিলতা জাস্ট প্রাইমারিতে কি হচ্ছে, সিলেকশন যে প্রসেস, কিছু ডিসপুট দেখা গেছে, রিজার্ভেশন পলিসিতে কিছু ডিসপুট দেখা গেছে, সেগুলো যদি সংশোধন করে যারা বঞ্চিত, যারা অভিযোগ করছে, যারা ক্যান ফাইল করেছে, রিট পিটিশন করেছে, তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক, তেমন তো হতে পারে। এখানে তো আর সেই এসএসসির মতো সমতুল্য পরিস্থিতিতে কিন্তু এখানে পড়ছে না। মৌখিকভাবে কিন্তু বিভিন্ন তথ্য রিট পিটিশনাররা তুলে ধরছেন, কাগজ কলমে কোনো তথ্য যে রিক্রুটমেন্ট প্রসেসে জালিয়াতি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তুলে ধরতে পারেনি রিট পিটিশনাররা, বা সিবিআই সেই তথ্য কিন্তু তুলে দেবে পারেনি। সিবিআই তথ্য তুলে দিয়েছে যে টেট ম্যানিপুলেট করা হয়েছে। তো এই জায়গায় কিন্তু বিষয়টা দাঁড়িয়ে আছে, এসএসসির সঙ্গে সম্পূর্ণ এই বিষয়টি কিন্তু আলাদা। এসএসসি যে বাক কমিটি রিপোর্ট থেকে, সিবিআই রিপোর্ট থেকে শুরু করে একটা নির্দিষ্ট তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে, যে সুপ্রিম কোর্ট কি বলেছে, যে টেইন্টেড ক্যান্ডিডেট যারা সম্পূর্ণভাবে প্রমাণিত যোগ্য আর আনটেইন্টেড ক্যান্ডিডেট তাদের মধ্যেও অযোগ্য থাকতে পারে, প্রমাণিত নয়, সেই জন্য তাদেরকে আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। সে লিস্ট 1900 জনের লিস্ট আজকে গতদিন কিন্তু মানে গতকাল মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসির মানে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন। প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি নেই। কিন্তু তাহলে এখানে রিমেডি কি? যারা ক্যান ফাইল করেছে, যারা রিট পিটিশনার রয়েছে, তাদের 2009 মডেলে, যে শ্রী রাজশেখর মান্ধার মডেলে চাকরি দেওয়ার বিষয়, সেই একই ডিপিএসসি আমরা নর্থ 24 পরগনা, আমরা দক্ষিণ 24 পরগনা, আমরা হাওড়া বা নদিয়া বা দক্ষিণ 24 পরগনা আপাতত নিয়োগ হয়নি, এখনো সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, একাধিক মামলা। কিন্তু এই যে 3টে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রায় 1000+ নিয়োগ সম্পন্ন হয়ে গেছে, 1100-1200, সেই নিয়োগগুলো কিন্তু 2009 মডেলের উপরে ভিত্তি করে সেই একই ডিপিএসসি আবার চাকরি দেবে, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা সেই এডুকেশন দপ্তরের কনসার্নে কিন্তু চাকরিটা দেওয়া যেতে পারে সেই মডেল। এই সূত্র মারফত বা বিভিন্ন খবর বা বিভিন্ন উকিল মারফত বা বড় বড় অ্যাডভোকেট মারফত কিন্তু কিছু হলেও কিছু খবর আমরা পেয়ে থাকি, সেটার উপরে ভিত্তি করে কিন্তু সমস্ত পক্ষই এই দিকে যাবে। অনেক ভয় লাগবে, শিক্ষক শিক্ষিকাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে বিভিন্ন শুনানি, যেখানে স্ক্যাম বিভিন্ন তথ্য উঠে আসবে, তারপরেও কিন্তু এই মডেলে হাঁটবে। আমরা গতদিনের শুনানি দেখে বিস্তারিত বুঝতে পেরেছি। এবার কিছু হলেই আপনারা জানেন যে শুনানিতে স্ক্যাম বা কিছু হলেই প্রথম দিকে শুনানিতে যে চাকরি বাতিল হবে, 32,000 চাকরি, এটা ওটা, স্ক্যাম, করাপশন, জাস্টিস তপব্রত চক্রবর্তী এই বলেছেন, সেটা কিন্তু মিডিয়া বাইট হয় বা মিডিয়া কভারেজ হয়, সেটা কিন্তু আমরা দেখলাম না গতদিনের শুনানিতে মিডিয়া কভারেজ হতে। তার মানে এমন কিছু তথ্য গতদিনে উঠে আসেনি যে বঞ্চিতদের চাকরি হয়ে যাবে বা এদের চাকরি বাতিল হয়ে যাবে বা রিপ্যানেল হবে 32,000, তেমন কিছু তথ্য কিন্তু গতদিনের শুনানিতে উঠে আসেনি। আর গতদিনের শুনানিতে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু এক প্রকার উঠে গেছে, তার পরের শুনানিতে আর কি ওঠার আছে সেটা আমরা দেখব, সময় বলছে। কিন্তু এটাই ভবিতব্য যে 2009 প্যানেলে বঞ্চিতদের অবশ্যই নিয়োগ হয়, কারণ এখানে 3 রকমের মানুষ রয়েছে, যারা চাইছে যে সরকার পক্ষকে মানে টেন্টেড করার জন্য, কলুষিত করার জন্য সরকার পক্ষকে দুর্নীতি করা। আমি সরকার পক্ষে সাপোর্টে বলছি না, সরকারের দুর্নীতি করা, তারা রাজনীতি করার জন্য আছে বা তারা জল ঘোলা দিতে চাইছে, কিন্তু বঞ্চিত যারা রয়েছে তাদের চাকরি দরকার, আর এদিকে রয়েছে শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরি চলে যাবে, রিপ্যানেল হবে, এই দুটি বিষয়। তাহলে বঞ্চিত বা শিক্ষক শিক্ষিকাদের বিষয়টা দেখতে হবে। এখানে যারা পার্টি করছে, রাজনীতি করছে, মজা নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য বিষয়টি নয়। সেই জন্য বঞ্চিতরা আপনারা দেখে দিন, আপনারা চাকরি পেতে হয় কিভাবে, আপনাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে বা পর্ষদের সঙ্গে কনসার্ন করে অবশ্যই আপনাদের হাতিয়ার নিয়ে মানে নিয়ে আসুন আপনাদের চাকরির অর্ডার। না হলে কিন্তু সেই এসএসসি বঞ্চিতের মতো এদিকের অ্যাডভান্টেজ দিয়ে সেই সমস্ত কিছু যদি হয়ে যায়, আপনারা লাভবান হবেন না, এই বিষয়টা। ধন্যবাদ। এইটুকু, পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই আপনাদেরকে দেওয়া